মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণী। প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াং। অধ্যায় ৩, বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন মান ১। প্রশ্ন ১, সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ? উত্তর হবে এ, বায়ুপ্রবাহ। প্রশ্ন ২, সমুদ্র স্রোত বেঁকে যায় যে সূত্রের প্রভাবে? উত্তর হবে সি, ফেরেল সূত্রের প্রভাবে। প্রশ্ন ৩, পৃথিবীর প্রায় কত শতাংশ অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত? উত্তর হবে বি, ৭১%। প্রশ্ন ৪, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে? উত্তর হবে এ, হিমপ্রাচীর। প্রশ্ন ৫, শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় যে উপকূলে? উত্তর হবে এ, নিউ ফাউন্ডল্যান্ড। প্রশ্ন ৬, এল নিনোর প্রভাবে দেখা যায় যে মহাসাগরে? উত্তর হবে বি, প্রশান্ত মহাসাগরে। প্রশ্ন ৭, পৃথিবীর বৃহত্তম মগ্নাচড়া হল? উত্তর হবে ডি, গ্র্যান্ড ব্যাংক। প্রশ্ন ৮, মরা কোটালের সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন অবস্থান করে? উত্তর হবে সি, ৯০°। প্রশ্ন ৯, পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে বলে? উত্তর হবে সি, অ্যাপোজি। প্রশ্ন ১০, কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময়ের পার্থক্য? এই অপশানগুলি ভুল দেওয়া আছে। এখানে হবে ১২ ঘন্টা ২৪ মিনিট ২২ সেকেন্ড প্রায়। বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রশ্ন মান ১। প্রশ্ন ১, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত একই বিষয়? উত্তর হবে ভুল। প্রশ্ন ২, দুই মেরু অঞ্চলে উষ্ণ স্রোতের উৎপত্তি হয়? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন ৩, বায়ুর বেগ ও সমুদ্র স্রোতের বেগ একই হয়? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন ৪, গভীর সমুদ্র স্রোতের জলের ঘনত্ব অধিক? উত্তর হবে সত্য। প্রশ্ন ৫, শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয়? উত্তর হবে সত্য। প্রশ্ন ৬, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন ৭, সকল মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন ৮, পৃথিবীর ওপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল অধিক? উত্তর হবে সত্য। প্রশ্ন ৯, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে? উত্তর হবে সত্য। প্রশ্ন ১০, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার ভরা কোটাল তেজি হয়? উত্তর হবে সত্য। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন মান ১। ১ নম্বর প্রশ্ন, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে বয়ে যায়? উত্তর হবে পৃষ্ঠ স্রোত। শূন্যস্থানে বসবে পৃষ্ঠ। প্রশ্ন ২, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে ড্যাশ স্রোতের উৎপত্তি ঘটে? শূন্যস্থানে বসবে উষ্ণ। উষ্ণ স্রোতের উৎপত্তি ঘটে। প্রশ্ন ৩, ড্যাশ স্রোতের প্রভাবে নরওয়ে উপকূল বরফমুক্ত থাকে? শূন্যস্থানে বসবে উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে। শূন্যস্থানে বসবে উত্তর আটলান্টিক। প্রশ্ন ৪,
বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে বয়ে যায়? শূন্যস্থানে বসবে আটলান্টিক। প্রশ্ন 5, পৃথিবীর ওপর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? শূন্যস্থানে বসবে কেন্দ্রাতিক। প্রশ্ন 6, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনায় প্রবেশ করাকে ড্যাশ বলে? শূন্যস্থানে বসবে বান ডাকা বলে। প্রশ্ন 7, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়? শূন্যস্থানে বসবে ল্যাব্রাডার স্রোতের প্রভাবে। প্রশ্ন 8, চাঁদ ও পৃথিবী ও সূর্যের মাঝে একই সরলরেখায় থাকলে তাকে বলে ড্যাশ? শূন্যস্থানে বসবে সিজিকি। বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও। প্রশ্নমান 1, ক স্তম্ভ এ হিমশৈল, উত্তর হবে 6 হিম প্রাচীর। প্রশ্ন বি, শৈবাল সাগর, উত্তর হবে 4 আটলান্টিক। প্রশ্ন সি, ল্যাব্রাডার, উত্তর হবে 5 শীতল স্রোত। প্রশ্ন ডি, ভরা কোটাল, উত্তর হবে 1 সিজিকি অবস্থান। প্রশ্ন ই, হুগলি নদী, উত্তর হবে 2 বানডাকা। প্রশ্ন এফ, মরা কোটাল, উত্তর হবে 3 অষ্টমী তিথি। একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্নমান 1 নম্বর প্রশ্ন, কোন মহাসাগরে মৌসুমী স্রোত বয়ে যায়? উত্তর হবে ভারত মহাসাগরে মৌসুমী স্রোত বয়ে যায়। প্রশ্ন 2, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। উত্তর হবে গ্র্যান্ট ব্যাংক, পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়া। প্রশ্ন 3, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটে? উত্তর হবে ক্রান্তীয় সমুদ্রে উষ্ণ সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটে। প্রশ্ন 4, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? উত্তর হবে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হলো প্লাঙ্কটন। প্রশ্ন 5, হ্যামবোল্ড স্রোত কোন মহাসাগরে বয়? উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। প্রশ্ন 6, মুখ্য জোয়ার অপর কী নামে পরিচিত? উত্তর হবে চন্দ্র জোয়ার নামে পরিচিত। প্রশ্ন 7, মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? উত্তর হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার দেখা যায়। প্রশ্ন 8, পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম থাকলে সৃষ্ট জোয়ার কী নামে পরিচিত? উত্তর হবে পেরিজি নামে পরিচিত। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।